আসসালামু আলাইকুম। আজকে অনেকগুলো লিচু নিয়ে বসছি খাবো। তো আমার হাজব্যান্ড আমাকে এতগুলো লিচু নিয়ে মানে যখন দেখতেছে যে আমি এতগুলো লিচু নিয়ে বসছি একসাথে টেবিলে, তো ও দেখে বলতেছে যে এতগুলো লিচু খাবা। ও আমাকে পাশ থেকে বলতেছে যে এতগুলো একসাথে খেও না, তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবে। তো আমি আর কি বলতেছি যে না, সব খাবো না, একটু খাবো। তোমার যেই পছন্দ, এইরকম পছন্দ মনে হয় লিচু আর কেউ করে না। তুমি যেই পছন্দ করো, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে আপনারাও কি আমার মতো এরকম লিচু পছন্দ করেন নাকি করেন না। তো আমি পরে বলছি যে দেখো, শুধু আমিই পছন্দ করি না, লিচু যে পছন্দ করেন এমন মানুষ খুব কমই পাবা। ও বলে যে না, তোমার মতো এত পছন্দ করে না। তো আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে আমি পছন্দ করি না আমার মতো আপনারাও পছন্দ করেন, কিংবা পছন্দ করে না এমন মানুষও কি আছে, তাহলে তারাও কমেন্ট করবেন। আমারও পছন্দ, আমার মেয়েরও অনেক পছন্দ। ঘরে যতক্ষণ লিচু থাকবে ততক্ষণ তো মনে করেন খাবই। আর লিচুর সিজনে যদি একটু লিচু না খাই বলেন, তার লিচুটা তো বেশি দিন থাকে না, অল্প কয়েকদিন থাকে। তো এটা টাকা থাকলেও পরে কিন্তু আর পাওয়া যাবে না। তো এই জন্য ওরা বারবার বলি যে দেখো, একটু কিন্তু লিচু কিন্তু সামনে যদি ভালো লিচু পাও তাহলে কিন্তু নিয়ে আসবা। আর এটা শুনেও বলে যে তোমার মতো এত লিচু পাগল মনে হয় মানুষ খুবই কম আছে। আসলেই মনে হয় কম আছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে লিচু পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে, কারণ ছোট বড় সবাই কিন্তু এই ফলটা অনেক বেশি পছন্দ করেন, কারণ এই ফলটা পছন্দ করার মতো একটা ফল, অনেক মজার। আর আমাদের দেশীয় ফল বলে কথা, এটা কিন্তু অনেক মজা হয়। লিচু বলেন, আম বলেন, তারপরে কি বলে কাঁঠাল। কাঁঠাল অতটা পছন্দ করি না, কিন্তু আমটা অনেক পছন্দ করি। তবে সবচেয়ে বেশি পছন্দের ফল হলো আমার লিচু। তো এটা পছন্দ না করে কোথায় যাব বলেন তো। তো আমার হাজব্যান্ডকে আজকে বলতেছি যে দেখো, লিচু কিন্তু শেষ হয়ে যাবে, তো আরেকটু লিচু আইনো। আর লিচুর সিজনও কিন্তু প্রায় শেষের দিকে। পরে বলতেছে যে ঠিক আছে, এটা শেষ করো, তারপরে আরও 300 লিচু কিনে দেবো, তোমাকে 100, তোমার ছেলেকে 100, তোমার মেয়েকে 100। 3 জনে 300 খেয়ে তারপর গালে থাপ্পড় দিয়ে রাখবে এই বছরের জন্য, আর কিনবো না। তো আমি বলতেছি কেন? পরে বলে অনেক খেয়েছো, এবার আর খাওয়া হবে না, কারণ এখন কিন্তু একটু দামও কম, আবার ভালোটা পাওয়া যায়। মানে এই লিচুটা খুবই মজার হয়। এই যে এখন যে লিচুটা পাওয়া যাচ্ছে, কয়েকদিন পরে যে একটা লিচু আসবে না, ওই লিচুটা আমার কাছে ভালো লাগে না। মানে কেমন যেন পেঁয়াজ পেঁয়াজ লাগে, মানে মজা লাগে না। আর এই লিচুটা যেমন তো রসালো মিষ্টি, অন্যরকম একটা স্বাদ, ঘ্রাণও আছে। আর ওই কয়েকদিন পরে যে একদম শেষ টাইমে আসবে, ওই লিচুটা বেশি ভালো লাগে না আমার কাছে। তো এখন এই মানে একদম মজা করে খেতে পারি। তো আলহামদুলিল্লাহ। তো কার কার লিচু পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আমি আজকে অনেকগুলা লিচু খেয়েছি। তো এতগুলো লিচু নিয়ে বসছি কিন্তু খাওয়ার জন্য না, কারণ বাচ্চারাও খেয়েছে, কারণ এখানে বসেই খাইছে। তো তো আমিও আবার এখানে এসেই খাচ্ছিলাম। আর খেয়েছি অনেকগুলো, আগেও খেয়েছি। আর লিচু যতক্ষণ ঘরে থাকবে বিশ্বাস করবেন, আমার ছেলে আমার মেয়ে যতক্ষণ ওদের চোখের সামনে থাকবে ততক্ষণ খাবেই। তো এখন আবার যেই পরিমাণে শুনি ডাক্তার কথা যে লিচু নাকি বেশি খাওয়া ঠিক না, সুগার বেড়ে যায়, তারপরে লিচুতে অনেক কোলেস্টেরল থাকে। তো সব কিছু মিলাই আর কি আসলে ওইভাবে করে খাওয়া, তো মানুষ কি মানে বলেন তো। এই তো আগে জীবনেও শুনি নেই যে লিচু খাওয়া ক্ষতি, লিচু বেশি খাওয়া যাবে না, তারপরে খালি পেটে খাওয়া যাবে না। কই, আমি তো ঘুম থেকে উঠা খাই, ঘুমাইতে যাওয়ার আগে খাই, সকালে দুপুরে সবসময় আমি লিচু খাই। তো এই আর কি। তো আমার মতো এরকম কে কে লিচু পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এই আর কি। তো আপনারা সবাই লিচুর সিজনে বেশি বেশি লিচু খাবেন, কারণ লিচু কিন্তু প্রায় শেষের পর্যায়ে, শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।